হ্যালো। হ্যালো, কে? ছাত্র সমাজের পক্ষ থেকে দিব্যেন্দু কথা বলছো? হ্যাঁ, আমি সোনাদা এমএলএ বলছি, বলুন। আচ্ছা, নমস্কার। আমি সন্দীপ চৌধুরী কথা বলছিলাম এগোচ্ছে বাংলা নিউজ পোর্টালের পক্ষ থেকে। আচ্ছা, বলুন। হ্যাঁ বলছি যে তুমি একটা সাক্ষাৎকারে বলেছো যে মাথা গরম হয়ে গেলে নাকি তুমি মুখ্যমন্ত্রীর উপর গুলি চালাবে। এটা কি হুম। সত্যি? মানে তুমি কি এটা মন থেকে বলেছো? হ্যাঁ, আমি বলেছি তো। মানে তুমি স্বীকার করছো যে তুমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মাথা গরম হয়ে গেলে গুলি চালনা করবে, তাই তো? হ্যাঁ। একদম গুলি চালনা করবে, তাই তো? হ্যাঁ, ঠিক। একদম। আচ্ছা, তোমাদের এই ছাত্র সমাজের পক্ষ থেকে আর কে কে এই চিন্তা ভাবনা রেখেছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর উপর গুলি চালানো হবে? তা আপনাকে জবাব দেবো কোন আমি? না না, একটু বলো না। না, মানে না, আমরা তা আমি তোমাদের এই সমাবেশে যোগদান করব বলেই তোমাকে ফোনটা করেছি, নাহলে এত রাত না, থেকে। না, না, সেটা আপনার ব্যক্তিগত জানার বিষয় নয়। না। আমাদের সময়, আমার আচ্ছা। আমার হুম। আচ্ছা, এই তোমাদের এই যে প্রোগ্রামটা ছাত্র সমাজের পক্ষ থেকে 27 তারিখ, যে হুম, নবান্ন অভিযান, সেই হুম। নবান্ন অভিযান কি অরাজনৈতিক, না এর পিছনে এবিভিপি আছে, মানে বিজেপির যে শাখা সংগঠন, ছাত্র সংগঠন সে তারা? অত কিছু আমরা রাজনীতি অরাজনীতি অত দেখার দরকার নেই, এইটুকু হুম, বলে যাচ্ছি সিএম এর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আচ্ছা আশা করি কাউন্টডাউন। আমরা স্বাধীন হব। আচ্ছা, স্বাধীন হবে, কাউন্টডাউন শুরু হয়ে গেছে, মানে কিসের কাউন্টডাউন, মানে কি? সিএম এর মৃত্যু সিএম? আমার হাতেই লেখা আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো আর আর তোমার হাতেই লেখা আছে। আর হুম। মানে কাউন্টডাউন শুরু হয়ে গেছে, মানে তোমরা সেদিন আহ অস্ত্র শস্ত্র নিয়ে কি নবান্ন অভিযানে যাবে? এই আপনাকে বলার দরকার নেই, সেটা খবরে দেখে নেবেন, না এবিপি নিউজ হয় না। না না, একটু একটু বলো না কাইন্ডলি, আমার জানা না, না, দরকার আছে, প্রয়োজন আছে, না, মানে তোমরা। না, তোমরা বলছো কাউন্টডাউন শুরু হয়ে গেছে, তোমরা ও এরকম একদম 27 তারিখ, হুম, একদম সিএম এর গলায় মালাটা পড়ছে, দেখে নিও কিসের মালা? রজনীগন্ধা। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তোমার বাড়ি কোথায় এক্স্যাক্টলি? তোমার বাড়িটা কোথায় একটু বলবে? মানে তোমরা কোথা থেকে অভিযানটা করবে একটু কাইন্ডলি বলবে? নবান্ন বিয়া। নবান্ন অভিযান তো হবেই, হ্যাঁ, সে তো নবান্নে পৌঁছবে, তোমরা তোমরা শুরুটা করবে কোথা? শুরুটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, যাদবপুর ইউনিভার্সিটি থেকে। তা তুমি কি মানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, নাকি? না, আহ, আমি কোনো রাজনৈতিক দল করি না, আমি খবর দেখি না, খবর পড়ি না, খবর তৈরি করি। ও, তুমি খবর তৈরি করো, আচ্ছা আচ্ছা। তা মানে তুমি খবর তৈরি করো, তুমি নিজেকে কি মনে করছো, মানে রবিন হুড, না তুমি মানে হিটলার, না তুমি লেনিন, না কার্ল মার্কস, না মোহন ভাগবত, না তুমি কি মনে করছো নিজেকে, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার নিজের ফিলিংসটা কি হচ্ছে, মানে তুমি নিজেকে কি স্বাধীনতা সংগ্রামী হিসেবে তুলে ধরতে চাও, নাকি তোমার মনে হচ্ছে যে তুমি সাভারকার, বীর সাভারকারের মতো আহ একজন যোদ্ধা, বা তোমার কাছে তোমাকে নিজেকে তোমার মনে হচ্ছে যে তুমি ক্ষুদিরাম, বিপ্লবী ক্ষুদিরাম, বা নেতাজি সুভাষচন্দ্র বোস, বা সূর্য সেনের মতো, মানে তোমরা যে এই যে বিপ্লবটা করতে চলেছো, এই বিপ্লব করার পিছনে তোমাদের মূল উদ্দেশ্যটা কি, এবং তোমার এই মুহূর্তে কিরা মনে হচ্ছে, মানে এই যে মূল 27 তারিখ? উদ্দেশ্য হচ্ছে আরজি করে যে ঘটনাটা হচ্ছে সেটা অত্যন্ত খারাপ। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এই আন্দোলনটা শুরু করতে চাই। আচ্ছা, তো সেই ঘটনার মধ্যে একটা মাননীয় মুখ্যমন্ত্রী, তার কি যোগ্যতা আছে সে 10 লাখ টাকা আবদার করে, দান করে? তুমি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই ওই পদ থেকে সরিয়ে আনা উচিত। আচ্ছা আচ্ছা, তুমি বলছো যে এই 10 লাখ টাকা অফার করাটা, তোমাকে কোটান কোট আমি বলে দিই, সেকশন 357A বাই সেকশন 4 সিআরপিসি, সেই অনুযায়ী কোনো ভিকটিম যদি, মানে ভিকটিমকে, মানে ভিকটিমের পরিবারবর্গকে একটা কম্পেনসেশন অ্যামাউন্ট সরকারের পক্ষ থেকে, ওইসব জানি না, 10 লাখ এটা। টাকাটা নিজেকে বলুন যে সিএম কে যেন বিচারটা ঠিকঠাক করে, সেই টাকাটা দিয়ে যেন দোষীরা শাস্তি পায়। কোনো কোনো বিচার নেয় কিছু ঠিক করে না, 10 লাখ টাকা পরিবারকে দিচ্ছে, হ্যাঁ? না না, এখন মানে ব্যাপারটা শেখানো হচ্ছে, হচ্ছে না না, এখন ব্যাপারটা ছেলে হচ্ছে, ভোলানো রাজনীতি। না না, সেটা এখন ওইসব বিষয়। টিএমসিবি এখানে চলবে না। আচ্ছা, টিএমসির জন্য এবিপিপি চলবে তো? ওখানে এবিপিপি, এসএফআই, বা সেটা 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 তোমরা দেখে নেবে 26 তারিখে কি চলে 26 তারিখ খবরে। না 27 তারিখ? আচ্ছা, 26 তারিখ। 26 27 তারিখ যে দেখে নেবে আচ্ছা কি আচ্ছা। চলে। তা যারা অরাজনৈতিক ব্যক্তি তারা কি যোগদান করতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা। যারা এবিভিপি করে, বিজেপি করে, এসএফআই করে, মানে হুম, হুম। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী হলে কি সেই জোটে সামিল হওয়া যাবে তোমাদের এই আন্দোলনে? আপনারা যাকে খুশি নিয়ে আসুন, এইটুকু দেখে নেবেন যে 27 তারিখ যেন এর পরে যেন সিএম যেন এই পদে যেন না থাকে, আমরা সেটাই আমরা না, ব্যবস্থা করে তুমি তো দিচ্ছি। প্রথমেই বললে যে তোমার হাতে কাউর ওইটাই মৃত্যু তো লেখা আছে। বললাম, একদম ওটাই তো বললাম, 28 তারিখ আর সিএম ওইখানে আর থাকবে না। কোথায় থাকবে? ওই যেখানে থাকে। কোথায় থাকে?
এই দুনিয়াতেই আর থাকবে না। কি ও আচ্ছা আচ্ছা, মানে তুমি এই দায়িত্বটা নিচ্ছ তাই তো? একদম একদম। আচ্ছা আচ্ছা, তোমার সাথে আর কেউ কি আছে, মানে একটা সিএম এর মতো পোস্ট, সেইখানে থেকে তাকে গুলি করে নামানো, বা তাকে মানে যেরকম যা বলছো তোমরা আর কি, তো তোমাদের সঙ্গে কি আর কেউ থাকবে, মানে নাকি তুমি একাই নবান্নে যাবে? কারণ ওখানে পুলিশ পিকেটিং থাকে চারিদিকে, 144 ধারা জারি থাকে, ওখানটা একটা প্রোটেক্টেড এরিয়া, এত পুলিশ, এত মানে সব চারিদিকে ব্যারিকেড থাকবে, সেই ব্যারিকেড ভেঙে নবান্নের 14 তলায় পৌঁছে সিএম অব্দি পৌঁছে তার তার নিজস্ব সিকিউরিটি থাকে, তার সিকিউরিটি ব্যারিকেড ভেঙে সে জায়গাটা তোমার পৌঁছতে পারবে তোমার মনে হয়? আপনি ছাত্রলীগের পাওয়ারটা সম্পর্কে হয়তো আইডিয়া কিছু নেই, বাংলাদেশের খবরটা একটু ভালো করে দেখবেন। তোমরা কি বাংলাদেশের থেকে কোনো রকম ভাবে সাহায্য পাচ্ছ, বা বাংলাদেশ দ্বারা কি তোমরা উদ্বুদ্ধ? ছাত্রলীগ সেটা বললে, ছাত্রলীগের পিছনে তো জামাতিরা ছিল, বিএনপি ছিল, যারা শেখ এখানেও হাসিনা। অনেক কিছুই আছে, সেটা আমরা প্রকাশ্যে আনতে চাইছি না, সেটা আচ্ছা, আপনি সাতাশ দেখতেই তারিখ পাবেন। 27 তারিখ দেখতে পাবো তাই তো? হুম তো হুম হুম। আচ্ছা নিশ্চয়ই আচ্ছা, নিশ্চয়ই। খুব ভালো তোমাদের যাত্রা, নবান্ন যাত্রা শুভ হোক, নবান্ন অভিযান শুভ হোক। অনেক তোমাদের শুভেচ্ছা রইলো। মানে আগামী দিনে তোমরা 27 তারিখ কি করতে চলেছো আমরা খবর পাবো নিশ্চয়ই, আবারও কথা হুম, হবে 27 তারিখ গেলে। ধন্যবাদ, ভালো নিশ্চয়ই থেকো। নিশ্চয়ই।